জাতীয় প্রেস ক্লাবে বাজেটে তামাক খাতে কর আরোপ ও নীতি সংস্কার নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন বক্তারা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্মোকিংয়ের চেয়ে স্মোকলেসের পরিমাণ কিন্তু বেশি। তাহলে আপনি যে রোডম্যাপ তৈরি করছেন যে একটা নির্দিষ্ট সময়ের পরে আমি টোবাকো ফ্রি কান্ট্রি হতে চাই, সেই টোবাকো ফ্রি কান্ট্রি হতে চাইলে স্মোকিং টোবাকোকে আপনার যতটুকু প্রায়োরিটাইজ করা উচিত, স্মোকলেস টোবাকোকেও কিন্তু আপনার ততটুকুই প্রায়োরিটাইজ করা উচিত। দুঃখের সাথে আমরা কি দেখলাম, বিগত কয়েক বছর যাবৎ স্মোকলেস টোবাকোর যে দাম সেটা ইনফ্লেশন অ্যাডজাস্ট হয়ে যতটুকু হওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা দেখিনি। তাহলে একটা বড় অংশ যেটা আমার প্রিভিলেন্সকে ড্রাইভ করছে তাকে আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি না, তাকে আমি প্রপারলি রেগুলেশনের আন্ডারে আনছি না, কিন্তু আমি আবার চাচ্ছি যে একটা নির্দিষ্ট সময়ের পর আমি টোবাকো ফ্রি হয়ে যাব। সো সেই ক্ষেত্রে আমার এই পাবলিক হেলথ গোল কতটুকু আসলে অ্যাচিভ করতে পারবো সেটা আমার কাছে সন্দেহজনক মনে হয়। সে কারণে আমার মনে হয় যে স্মোকিং টোবাকোর স্ট্রাকচার, ট্যাক্স স্ট্রাকচার এবং স্মোকিং টোবাকোর ট্যাক্স নিয়ে যখন আমরা আলোচনা করি, স্মোকলেস টোবাকো আমাদের ওই পলিসিগুলির মধ্যে ইকুয়াল প্রায়োরিটি আসলে পাওয়া উচিত। এবং আমার কাছে মনে হয় যে এখনও সুযোগ রয়েছে ফাইন্যান্স বিলের মধ্যে যদি আমরা দেখতে পাই যে স্মোকলেস টোবাকো রিডাকশনের জন্য কি ধরনের স্পেসিফিক পদ্ধতি আসলে গ্রহণ করা হবে, এরকম কিছু ডিটেইল ইনস্ট্রাকশন যদি সেখানে দেওয়া থাকে। অ্যানাদার পয়েন্ট, আমরা ওয়ার্ল্ডের অন্য অন্য জায়গায় যেখানে প্রোডাকশন মনিটরিং করতে দেখেছি কান্ট্রিগুলি, ট্যাক্স প্রপারলি কালেক্ট করছে কান্ট্রিগুলি ট্র্যাক অ্যান্ড ট্রেস পদ্ধতির মাধ্যমে, সেখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু যেই ব্র্যান্ড এবং ম্যানুফ্যাকচারাররা রেজিস্টার্ড ছিল তাদের কমপ্লায়েন্স কিন্তু অনেক বেশি ছিল। আনফর্চুনেটলি আমাদের স্মোকলেস টোবাকোর মার্কেটে কিন্তু অব্লিগেটরি লাইসেন্সিং নাই, এবং যার কারণে ব্র্যান্ড রেজিস্টার্ড না, অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ম্যানুফ্যাকচার আছে তারাও কিন্তু রেজিস্টার্ড না। তাহলে